কবে গ্যাস সরবরাহ বাড়বে তা এখনও নিশ্চিত নয়। মহেশখালীর ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল পুরোপুরি চালু হতে আরও সময় লাগবে। আগামী 10 আগস্ট পর্যন্ত সময় চেয়েছে টার্মিনাল পরিচালনাকারী এক্সিলারেটর এনার্জি। এদিকে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় তীব্র হয়েছে গ্যাস সংকট। ব্যাহত হচ্ছে শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা ও সিএনজি স্টেশনের কার্যক্রম। গ্যাসের অভাবে কমেছে বিদ্যুৎ উৎপাদন, বেড়েছে লোডশেডিং। বিস্তারিত প্রতিবেদনে। আগুনে ক্ষতিগ্রস্ত মহেশখালীর এলএনজি টার্মিনাল পুরোপুরি চালু করতে আগামী 10 আগস্ট পর্যন্ত সময় চেয়েছে এক্সিলারেটর এনার্জি। অর্থাৎ কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এখনও তার নির্দিষ্ট নিশ্চয়তা নেই। গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। পিডিবির হিসেবে গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন কমেছে ১৫০০ মেগাওয়াটের বেশি। ফলে চাহিদার সঙ্গে সরবরাহের ঘাটতি বাড়ছে আর পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। শিল্প কারখানার গ্যাসের চাপ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন। একই সংকটের প্রভাব পড়েছে সার কারখানায়ও। শিল্প উৎপাদন ব্যাহত হওয়ায় তৈরি হচ্ছে অর্থনৈতিক চাপ। গ্যাস থাকে না, গ্যাসের চাপ খুবই কম। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে গ্যাস একেবারেই নাই, বন্ধ হয়ে যাইতেছে। গ্যাসের জন্য কামকাজ সবই বন্ধ হয়ে গেছে। আমাদের এই গ্যাস এবং ইলেকট্রিসিটির জন্য এই সেক্টরে বড় ধরনের একটা বাধা হয়ে যায়, কারণ জ্বালানি ছাড়া তো আমাদের চলার মতো কোনো ওয়ে থাকে না। যে কিছুই করতে চান আপনার জ্বালানি আগে লাগবে। এই জ্বালানিটার দিকে যদি গভর্নমেন্ট বা সবাই মিলে যদি একটু নজর দেয়, এই সেক্টরটাকে ডে বাই ডে আরো ইমপ্রুভমেন্ট করা খুবই সহজ। আর সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কমে যাওয়ায় তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। সকাল 9টা বাজে সিরিয়াল দিচ্ছি, এখন পর্যন্ত গ্যাস পাইনি। গ্যাসের প্রেশারও নাই, আর এটা কবে নাগাদ স্বাভাবিক হবে বলা যাচ্ছে না। আমরা রাত 2টা-3টা বাজে গাড়ি লাগাইতে হয়। আমরা তো ডিউটি করি, আমরা পরিশ্রম করি। আমরা যদি রাত্রে ঘুমাইতে না পারি, আমরা গাড়ি কিভাবে চালাবো? সেই সকালবেলা আসছি, সিরিয়াল ধরে বসে রয়েছি, পাম্পে গ্যাস নাই। গ্যাস নিতে আসলে পাম্পে দীর্ঘ সময় লাইন ধরে থাকতে হয়। গ্যাস লাগে 300 টাকার, দেয় 100 টাকার। আমার দরকার আছে 800 টাকার, আমি গ্যাস পাইতেছি 200 টাকার। এই রাত 4টার দিকে উঠছি, তখন নিচে 200 টাকা, এখন আবার আইসা লাইনে। যেরকম গাড়িওয়ালারাও ভুক্তভোগী, আমরাও সেরকম ভুক্তভোগী, কারণ আমাদের পাম্পে অনেক যানজট হয়ে যায়। আমরা গ্যাস পাই না ঠিক মতনে, পাবলিকে পাই না, আমাগো ই করে, কিন্তু না থাকলে আমরা কেমনে দিব পাবলিককে গ্যাস? শিল্প ও বিদ্যুৎ খাতের পাশাপাশি ভোগান্তিতে আবাসিক গ্রাহকরাও। অনেক এলাকায় চুলায় পর্যাপ্ত গ্যাস না থাকায় রান্নার কাজ ব্যাহত হচ্ছে। আমরা অনেক কষ্ট করে রান্না বান্না করি খাইতেছি, আজ 4 দিন হাতে গ্যাস নাই, খুবই গ্যাসের কষ্ট। গ্যাস একদমই চলে না, রান্না যে করব তার কোনো উপায় নাই। তো বাচ্চারা আসছে স্কুলে, সকালবেলা খাইতে পারে না, কিছু না। গ্যাস মাসে মাসে তো দেওয়ানি লাগে, কিন্তু গ্যাসের তো অবস্থা খুবই খারাপ, রান্না করতে অনেক কষ্ট হয়। মাসে মাসে বিল দিতেছি আমরা, তাও তো আমরা গ্যাস ঠিক মতো পাইতাছি না। 1 আগস্ট থেকে একদম গ্যাসই নাই, টোটালি গ্যাস সরবরাহ বন্ধ, যার কারণে আমরা অতিরিক্ত গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে, গ্যাস সিলিন্ডার ব্যবহার করে আমাদের রান্নাবান্না করতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস ও মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির উদ্যোগের পাশাপাশি দীর্ঘমেয়াদী বিদেশি নির্ভরতা কমাতে দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দিচ্ছে সরকার। সুমাইয়া সুমি, চ্যানেল এস নিউজ ডেস্ক।